শীতকাল চলে এসেছে। বিকালে পরীক্ষা হইলে মনে হয় সকালে পরীক্ষা হইলে ভালো হইতো, আর সকালে পরীক্ষা হইলে মনে হয় বিকেলে হইলে ভালো হইতো। আর এদিকে সকালবেলা আম্মু ডাকতেছে আর ডাকতেছে, উঠি না দেখে ফ্যান ট্যান অফ করে দিছে। আমি আবার ফোন টিপ দিয়ে দেখি যে কয়টা বাজে। ওমা দেখি 7:21 বাজে। একবার 7:15-তে উঠছি, আবার 7:21 বেজে গেছে। আর এখন বের হবো আল্লাহর নাম নিয়ে। কিন্তু কোনো ঠান্ডাই নেই, রোদ উঠে গেছে বাইরে। সে টমের বাচ্চা, সে বাইরে কিন্তু কোনো ঠান্ডাই নেই, রোদ উঠে গেছে অলরেডি। রোদ চলে আসছে, এই দেখেন রোদ। ওমা আমার ফোনে এত অন্ধকার কেন? আমার ফোনের ব্রাইটনেস অনেক কমানো, দেখি কি অবস্থা ফোনটা। বাইরে কোনো ঠান্ডাই নেই, আর রুমের ভিতরে থাকলে মনে হয় কি শীতকাল চলে এসেছে, শীতকাল। তারপর আমি একটা হেলিকপ্টার নিয়ে নিলাম। হেলিকপ্টারে উঠে এখন আমি মেট্রো স্টেশনে যাব, কারণ আজকে আমি মেট্রো দিয়ে যাব। বাবা এত বেশি জ্যাম থাকে, সকালবেলাও যেতে যেতে 1 ঘন্টা লাগে। আর আরও তো হ্যাসেল আছেই, ওগুলা আর না বললাম। তারপরে আমি আল্লাহর নাম নিয়ে মেট্রো স্টেশন চলে গেছি, আর এখন মেট্রোতে ওঠার পালা। আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ, না জানি কত ভিড় হয়। ওমা ভিড় তো ছিলই না, আল্লাহর রহমতে একদম খালিই পাইছি। দেখে তো আমি আলহামদুলিল্লাহ বলে ফেলছি, আলহামদুলিল্লাহ বলেই শেষ করে ফেলছি। তারপরে এই যে কার্ড নিয়ে নিলাম, কার্ড নিয়ে এখন আমি একদম আল্লাহর নাম নিয়ে মেট্রোতে উঠে তারপর চলে যাব। আমার তো অনেক বেশি মজা লাগছে। এই প্রথম আমি এক্সাম দিতে গিয়ে এত মজা পাইছি। সকালবেলা মেট্রো স্টেশনে কেউ থাকে না ভাই, মানে এত বেশি মজা লাগছে। আর মার তো মনে হয় আমি কয়েক মিনিটে আমি একদম এক্সাম হলের সামনে চলে গেছি। মানে যাইতে এত বেশি মজা লাগতেছিল। আর যাইতে যাইতে এই ভিউগুলো দেখলে যে মজা লাগে, মনে হয় কি দেশের বাহিরে মনে হয় চলে আসছে এরকম একটা। আর উত্তরার দিকে যে যাওয়ার পথে তো আরও সুন্দর লাগে ভিউগুলো। তারপরে যে কার্ড আমি দিয়ে দিলাম, আর আমি অলরেডি চলে আসছি, কয়েক মিনিটে তো চলে আসছি। তারপর নেমে আমি একটা রিক্সা নিবো ভাবতেছিলাম। তারপর ওয়েদার দেখে আমার মনে হচ্ছিল না না না, এখন আমি একটু জগিং করব, মানে যেহেতু সকাল টাইমে একটু হাঁটাহাঁটি করব। কিন্তু এই হাঁটাহাঁটি করতে গিয়ে আমার পায়ে গেছে একদম ব্যথা হয়ে। এখন পরীক্ষা তো দিতে হবে, এখনই যদি ক্লান্ত হয়ে যায় তাইলে হবে? আর এইদিকে একটা কলার গাড়ি দেখে, মানে কলার ভ্যান দেখে আমি একটা কলাও নিয়ে নিলাম। আর এই কলা খেয়ে পরীক্ষা হলে বসে কলা খাইছি খালি পেটে, তারপর উঠে গেছে পেট ব্যথা। কি যে একটা, মানে কি যে একটা অবস্থা। সকালে পরীক্ষা হলে বিকালে মনে হয় যে হইলে ভালো হইতো, আর বিকালে হইলে মনে হয় সকালে ভালো হইতো। আসলে পরীক্ষা না হইলেই ভালো হইতো, এমন একটা মনে হয় আমার। এখন মনে হয় যে পরীক্ষা না থাকতো তাইলেই ভালো। আর এদিকে আমি এক কলাটা নিয়ে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে পরীক্ষার দিকে রওনা দিচ্ছি। আর ভাবতেছি আজকে পরীক্ষা না জানি কেমন হয়। আর আমি জানি আর একটা অসুবিধা আছে, সকালবেলা পরীক্ষা হইলে পরীক্ষার হল পড়ে 6 তলা 7 তলা অথবা 4 তলায়। আর এই 4 তলায় উঠতে একদম দম একদম যায়। এই যে যে একটা কলা খাইছি না, তখন মনে হইতেছিল 1 ডজন কলা নিয়ে যদি খাইতে খাইতে উঠতাম তাইলেও ভালো হইতো। কারণ এই ওনাদের লিফট আছে, লিফট থাকে অফ। আচ্ছা লিফট অফ থাইকা কি হইব বলেন তো? লিফট তো অফ কইরাই রাইখা দেন আপনারা, লিফট একটু চালু করলেও হইতো। আর এই যে আরেকজন আইসা লিফট হচ্ছে ইয়ে করতেছে। আমি তো জানি লিফট এই সময় হচ্ছে অফ থাকে। তো আমি আল্লাহর নাম নিয়ে উঠা শুরু করছি, উঠতেছি আর হাঁপায়ে যেতেছি। মনে হইতেছিল যে একটা কলা নিয়ে 1 ডজন কলা নেওয়া উচিত ছিল, তাইলে হচ্ছে আমার মানে ভালো লাগতো। আর এইদিকে আমি আল্লাহর নাম নিয়ে চলে গেছি হলে। হলে গিয়ে দেখি ও মাই গড, স্টুডেন্টরা হলের ভিতরে বসে বসে পড়াশোনা করে, গাড়িতে যেতে যেতেও পড়াশোনা করে। এইগুলো দেখে পরীক্ষা টরীক্ষা শেষ করে বের হয়ে গেছে। আর এইদিকে আমার ক্লাস ফ্রেন্ড, ও হচ্ছে আমার একদম প্রথম থেকে আমার মানে ফ্রেন্ড। ও খুবই ভালো অমায়িক একটা পার্সন, তিশা খুবই ভালো একটা মেয়ে। ও আমাকে স্প্রিট খাওয়াইছে, তারপর চুইংগাম খাওয়াইছে, তারপরে মানে আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করছি। আজকেই ওর সাথে আমার লাস্ট পরীক্ষা এই বছরে। ওর সাথে আর আমার দেখা হবে না, সামনের বছর হলেও হতে পারে যদি আমি ডাব্বা টাব্বা মারি তাইলে হচ্ছে। আর তারপরে আমি বাসার উদ্দেশ্যে আবার মেট্রো ধরবো। আয় হায় উইঠা দেখি মেট্রো স্টেশনের এত বড় সিরিয়াল।
আর আমার এদিকে তো পাটা ব্যথা হয়ে গেছে, আজকে এমন একটা চেয়ারে বসছি আমি দাঁড়ায় থাকার মতো মুডে নাই। আমি আল্লাহর নাম নিয়ে নেমে গেছি, নেমে তারপর আমি আবার একটা অটো নিয়ে নিছি। অটো নিয়ে আমার মনে হইতেছিল আহ শান্তি। আর এদিকে আমরা ভিডিও শেষ। বাই।